আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচে জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর আগে অবশ্য 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট করেছে স্বাগতিকরা। তবে ওয়ানডে সিরিজের পর এবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে টিম টাইগার্স। প্রথম 2 টি-20তে স্বাগতিকদের হারিয়ে সিরিজটা নিজেদের করে নিতে সক্ষম হয়েছে লিটন দাসের দল। এবার টার্গেট হলো শেষ টি-20 ম্যাচে ক্যারিবীয়নদের হারিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইট হওয়ার প্রতিশোধ নেওয়া। তবে বাংলাদেশ কি পারবে শেষ টি-20 ম্যাচটা জয়লাভ করে ক্যারিবীয়নদের হোয়াইট করতে? এদিকে দ্বিতীয় টি-20 ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান ওপেনার সৌম্য সরকার। শেষ টি-20 ম্যাচে অবশ্য খেলা হবে না এই ওপেনারের। তার জায়গায় অবশ্য একাদশে দেখা যেতে পারে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে। ওয়ানডে সিরিজের স্কোয়াডেও ছিলেন ইমন, তবে তাকে একাদশে দেখা যায়নি। এবার সৌম্যের ইনজুরির কারণে অবশ্য একাদশে দেখা যেতে পারে এই ওপেনারকে। তো বন্ধুরা, শেষ টি-20 ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, চলুন তো দেখে নিই এক নজরে। নাম্বার 1 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 5 জাকের আলী ওয়ানিক, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 শেখ মেহেদী হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7 শামীম হোসেন পাটোয়ারি, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 8 রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 তনজিম হাসান সাকিব, বোলিং অলরাউন্ডার। নাম্বার 10 তসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 11 হাসান মাহমুদ, ফাস্ট বোলার।